সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন। তো দেখো, ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সরল রেখা অধ্যায় 3.4। তো এই অধ্যায়টি মূলত হচ্ছে সঞ্চার পথ নিয়ে আলোচনা। ওকে, তো সঞ্চার পথ একটা বিষয় নিয়ে এই পুরোটা অধ্যায় আলোচনা। এই কারণে আমি আর বিভিন্নভাবে কোনো কিছু দেখাই নেই। তো আমাদের মূল আলোচনা দেখো আজকে, সেটা হবে সঞ্চার পথ। ওকে, সঞ্চার পথ। তো দেখো, সঞ্চার পথ আলোচনার পূর্বে আমাদের কার্তেশীয় গুণজ সেট এটা সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তো দেখো, আমরা কার্তেশীয় গুণজ সেট কি জানি, যে এ যদি একটি সেট হয় 1 2 3, ওকে, বি আর একটি সেট হচ্ছে 2 4 5। ওকে, তাহলে এই এ হচ্ছে মানে কার্তেশীয় গুণজ সেটের সংজ্ঞা হচ্ছে যে দুটি সেট, এ হচ্ছে নন ইমটে সেট, বি ও নন ইমটে সেট। অর্থাৎ এ ফাঁকা সেট হইতে পারবে না, বি ফাঁকা সেট হইতে পারবে না। এমন দুইটি সেটের সবগুলো উপাদান নিয়ে, সবগুলো উপাদান নিয়ে এদের মধ্যে সম্ভাব্য যতগুলো ক্রমজোড় গঠন করা যায় তাকেই কিন্তু দুইটা সেটের কার্তেশীয় গুণজ সেট বলা হয়। তো দেখো, এখানে এর সবগুলি সেটের মানে এ সেটের সবগুলি উপাদান কি 1 2 3, বি সেটের সবগুলি উপাদান কি 2 4 5। তাহলে এ সেটের সবগুলি উপাদান আমরা নিব, বি সেটের সবগুলি উপাদান আমরা নিব। এ সেটের সবগুলি উপাদানের সাথে বি সেটের সবগুলি উপাদান সম্ভাব্য যতগুলি ক্রমজোড় গঠন করে এদের কি বলা হবে, এ এবং বি এর এই কার্তেশীয় গুণজ সেট। তাহলে দেখো, আমরা কিভাবে গঠন করতে পারি এটা, এবং ক্রমজোড়কে কিন্তু আমরা জানি যে ফার্স্ট ব্রেকেট দ্বারা প্রকাশ করে। ওকে, তাহলে দেখো, এখান থেকে 1 নিলাম আমরা, এই 1 2 এর সাথে ক্রমজোড় গঠন করতে পারে, 4 এর সাথে করতে পারে, 5 এর সাথে করতে পারে। তাহলে দেখো কি হবে, 1 2 1 4 1 5। ওকে, তারপরে আমি এখান থেকে 2 নিলাম, 2 কিন্তু 2 এর সাথে করতে পারে, 4 এর সাথে করতে পারে, 5 এর সাথেও ক্রমজোড় গঠন করতে পারে। তাহলে কি হবে, 2 2 2 4 2 5। ওকে, এরপরে হচ্ছে 3 2 3 4 3 5, 3 2 3 4 3 5। ওকে, তাহলে দেখো, আমরা এ সেটের সবগুলি উপাদান নিছি, বি সেটের সবগুলি উপাদান নিছি। নেওয়ার পরে এদের মধ্যে পর্যায়ক্রমে আমরা কতগুলি গুণজ সেট পাইছি, ক্রমজোড়ের সেট পাইছি। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, তাহলে টোটাল আমরা 9টা ক্রমজোড়ের সেট পাইছি। তাহলে সম্ভাব্য যতগুলি, এর বাইরে কিন্তু আর করা যাবে না। ওকে, এই দুইটা সেটের সবগুলি উপাদান নিয়ে এই 9টা ক্রমজোড়ের সেটই পাওয়া যাবে। তো এই সবগুলি ক্রমজোড়ের সেট কি বলা হবে, এ এবং বি এর কার্তেশীয় গুণজ সেট। ওকে, এই হচ্ছে কার্তেশীয় গুণজ সেটের সংজ্ঞা। অর্থাৎ দুটি সেট, দুটি নন জিরো সেট বা নন ইমটে সেট বা ফাঁকা সেট নয় এমন দুইটা সেটের সবগুলি উপাদান নিয়ে তাদের মধ্যে পর্যায়ক্রমে সম্ভাব্য যতগুলি ক্রমজোড় গঠন করা যায় একেই উক্ত সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ সেট বলে। ওকে, তো দেখো, কার্তেশীয় গুণজ সেটের যে উপাদানগুলি আমরা পাইছি এগুলি কিন্তু কার্তেশীয় সমতলে এক একটা বিন্দু নির্দেশ করে। ওকে, আমরা কিন্তু জানি যে এই যে ক্রমজোড়, এগুলি কার্তেশীয় গুণজ সেটের প্রত্যেকটা ক্রমজোড় কার্তেশীয় সমতলে এক একটা বিন্দু নির্দেশ করে। তাহলে দেখো, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো দেখো, এই বিন্দুগুলি যদি আমরা গ্রাফে বসাই, ওকে, আমরা যে গ্রাফে বসাই তাহলে কিন্তু আমরা একটা পথ পাবো। যেমন 1 2, মনে করো x এর মান 1, y এর মান 2, এই যে এখানে একটা বিন্দু। x এর মান 1, y এর মান 4, x এর মান 1, y এর মান 4, এই যে এখানে একটা বিন্দু। x এর মান 1, y এর মান 5, এই যে এখানে একটা বিন্দু। তারপরে x এর মান যখন 2, y এর মান 2, x এর মান যখন 2, y এর মান 2। ওকে, এই যে এখানে x এর মান যখন 2, y এর মান 4, এই যে এখানে, এই যে তারপরেটা হবে এখানে। সিমিলারলি x এর মান যখন 3, ওকে, এটা হচ্ছে 2, x এর মান যখন 3, y এর মান 4, এই যে এখানে x এর মান যখন 3, y এর মান 5। তাহলে দেখো, আমরা যদি এগুলিকে মিলাই দিই তাহলে কিন্তু এই যে এরকম তিনটা সরলরেখা আমরা পাচ্ছি।
ওকে, তার মানে এই বিন্দুগুলি যেই চলার পথে অবস্থান করতেছে, মানে এই বিন্দুগুলিকে একসাথে আমরা যদি মিলিত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা পথের সৃষ্টি হয়। ওকে, তাহলে কার্তেশীয় সমতলে দুটি সেটের কার্তেশীয় গুণজ সেটের বিন্দুগুলোকে আমরা যদি কার্তেশীয় সমতলে স্থাপন করি, যে একটা পথের সৃষ্টি হয় তাকেই বলা হবে সঞ্চারপথ। ওকে, আর এই সঞ্চারপথের এই যে এটাকে বলা হয় ভুজ, এটাকে বলা হয় কুটি, এবং এই ভুজ এবং কুটির যে সম্পর্ক পাওয়া যায় এটাকে বলা হয় এই সঞ্চারপথের সমীকরণ। তো দেখো আমরা যদি এখন সংজ্ঞাটা আমরা দিই তাহলে কি হবে, সেটা হচ্ছে যে মনে করো আর সকল রিয়েল নাম্বারের সেট আর ক্রস আর, তাহলে এক্স কমা ওয়াই such that x belong R, y belong R. ওকে, x belong R, y belong R, এই যে এটা। তাহলে দেখো এখানে কিন্তু কার্তেশীয় গুণজ সেট আমরা নিছি। কার্তেশীয় গুণজ সেট কার্তেশীয় সমতলে এক একটা বিন্দু নির্দেশ করে। তাহলে দেখো আর ক্রস আর এক্স কমা ওয়াই, প্রথমটাকে বলা হয় বিন্দুর ভুজ, পরেরটাকে বলা হয় বিন্দুর কোটি। সাজ দ্যাট এক্স কার সদস্য, রিয়েল নাম্বারের সদস্য, এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। ওয়াই কার সদস্য, রিয়েল নাম্বারের সদস্য, ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো এই যে আমরা এই যে সেট অফ পয়েন্ট পাইছি, দেখো এক্স এর মান 1, ওয়াই এর মান 1 এর জন্য একটা পয়েন্ট, এখানে কিন্তু আমরা সেট অফ পয়েন্ট পাবো। বাস্তব সংখ্যা এক্স এর মান বাস্তব সংখ্যা সদস্য, ওয়াই এর মান বাস্তব সংখ্যা সদস্য। ওকে, তাহলে আমরা যদি এখানে পয়েন্ট নিই, দেখো এক্স এর মান 1 নিলাম, ওয়াই এর মান 1 নিলাম, তারপরে এক্স এর মান 1 নিলাম, ওয়াই এর মান 2 নিলাম, এক্স এর মান 1 নিলাম, ওয়াই এর মান 3 নিলাম, এইভাবে কোটি কোটি পয়েন্ট আমরা পাবো। তো এই যে পয়েন্ট আমরা পাচ্ছি, এই যে এখানে যদি একটা এই কন্ডিশন জুড়ে দেওয়া হয়, ওকে, কন্ডিশন জুড়ে দেওয়া হয়, কন্ডিশনটা কি, মনে করো যে এরকম একটা দিল, এখানে কন্ডিশন কিন্তু বহু কন্ডিশন হইতে পারে। আমি একটা লিখতেছি পিসি ইকুয়ালস টু আর, এটা একটা কন্ডিশন দিল মনে করো, তখন এটা হয়ে যাবে একটা সঞ্চারপথের সমীকরণ। অর্থাৎ এই যে এই সেটের প্রত্যেকটা বিন্দু আমরা যদি গ্রাফে স্থাপন করি, যে একটা পথের সৃষ্টি হবে তাকেই বলা হয় সঞ্চারপথ। ওকে, অর্থাৎ কার্তেশীয় সমতলে কতগুলো সেট অফ পয়েন্ট, মানে পয়েন্টের সেট একটা নির্দিষ্ট শর্ত মেনে যদি এই গ্রাফে স্থাপন করা হয় তাহলে যে পথের সৃষ্টি হয় তাকেই বলা হয় সঞ্চারপথ। তাহলে দেখো এখানে এই যে আমরা এটা লিখলাম পিসি ইকুয়ালস টু আর, এটা হচ্ছে কন্ডিশন। এক বা একাধিক কন্ডিশন মেনে কোন একটি চলমান বিন্দু যে পথের সৃষ্টি করে তাকেই বলা হয় সঞ্চারপথ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি সি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, ওকে, আর পি হচ্ছে একটি চলমান বিন্দু। ওকে, সি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, পি হচ্ছে একটা চলমান বিন্দু। পি বিন্দু কোনটা, এই যে এক্স ওয়াই, এক্স এর মান চেঞ্জ হলে ওয়াই এর মান চেঞ্জ হবে, বাট সি কিন্তু ফিক্সড, সি এখানেই থাকবে অলওয়েজ। তাহলে চিন্তা করো পি যদি এই যে, এবং পি থেকে সি এর দূরত্ব, মনে করো পি এখানে পি অফ এক্স ওয়াই, তাহলে পি থেকে সি এর দূরত্ব সর্বদাই কি একটা নির্দিষ্ট সংখ্যা আর, তাহলে সর্বদাই একটা নির্দিষ্ট সংখ্যা আর। তাহলে এরকম কি হইতে পারে, এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা, এখানে একটা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইরকম। ওকে, তার মানে সি থেকে পি বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে কি করতেছে, এই চলমান আছে। এই চলমান অবস্থায় পি যে পথের সৃষ্টি করে তাকেই বলা হবে সঞ্চারপথ। তাহলে দেখো আমরা কিন্তু এখানে পাচ্ছি একটা বৃত্ত। ওকে, তার মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা অন্য একটি নির্দিষ্ট বিন্দু সর্বদা যদি সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তাহলে তাকে বলা হবে, ওই সঞ্চারপথের সঞ্চারপথটা হবে একটা বৃত্ত। ওকে, তারপরে দেখো আবার যদি এখানে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, দেখো y ইকুয়ালস টু বি, অর্থাৎ y সবসময় কনস্ট্যান্ট থাকবে, x এর মান যা কিছু হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা নতুন এই সঞ্চারপথ পাবো, y এর মান স্থির, y এর মান b মানে কি, দেখো y ইকুয়ালস টু বি এর মানে হচ্ছে y এর মান হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, হইতে পারে 2, হইতে পারে 3, হইতে পারে 4, হইতে পারে 5। তো আমরা ধরে নিচ্ছি y ইকুয়ালস টু 4। তাহলে x এর মান যা কিছু হইতে পারে, ওকে, কিন্তু y এর মানটা ফিক্স করা আছে, y এর মান অনলি 4 হবে।
তাহলে চিন্তা করে এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান 4, এই যে এখানে আমরা যদি 4 ধরি, এক্স এর মান 0 যখন, ওয়াই এর মান 4, এক্স এর মান 1 তখনও 4, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 4, এক্স এর মান 3 হলে ওয়াই এর মান 4, এক্স এর মান 4 হলে ওয়াই এর মান 4, এক্স এর মান 5 হলে ওয়াই এর মান 4। তো এই যে আমরা যদি এটাকে মিলাই দিই, তাহলে একটা মানে সঞ্চার, আমরা একটা পথের সৃষ্টি হচ্ছে, মানে বিন্দুগুলিকে একসাথে মিলাইলে একটা পথের সৃষ্টি হচ্ছে। ওকে, এই যে একটা কন্ডিশন y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y কে কনস্ট্যান্ট রেখে কার্তেশীয় সমতলে আমরা যদি বিন্দুগুলি স্থাপন করতে থাকি, তাহলে দেখা যায় একটা পথের সৃষ্টি হয়। এই পথটা কেমন হয়? একটা সরল রেখা। ওকে, তাহলে এইটাকে কিন্তু বলা হবে সঞ্চারপথের সমীকরণ y ইকুয়াল টু b এর। ওকে, এরকম কন্ডিশন জুড়ে দেওয়া থাকে। তো সিমিলারলি আমরা আরো কিছু কন্ডিশন পাই, সেটা হচ্ছে, মনে করো এরকম একটা কন্ডিশন আছে, বললো যে কোণ এ ও বি, কোণ এ ও বি, ওকে, কোণ এ ও বি, কোণ এ ও বি এর এই যে এ বি সমতলে, এ বি সমতলে এমন একটা বিন্দু আমরা নিচ্ছি, এমন সব বিন্দু আমরা নিচ্ছি যে বিন্দু থেকে ও বি এর লম্ব দূরত্ব এবং ও এর লম্ব দূরত্ব পরস্পর সমান। ওকে, আমরা এ ও বি কোণের মধ্যবর্তী এমন কিছু বিন্দু নিচ্ছি যে বিন্দু থেকে ও বি এর লম্ব দূরত্ব যা হবে, ও এর লম্ব দূরত্ব তাই হবে। তাহলে এই বিন্দু থেকেও আবার কি লম্ব টানলে যা হবে, এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর সমান। তাহলে আমরা কিন্তু একটা সঞ্চারপথ পাবো। ওকে, এই সঞ্চারপথটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো এইভাবে বিভিন্ন শর্তে এই সঞ্চারপথের সমীকরণ কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে সঞ্চারপথের সমীকরণ, অর্থাৎ এক বা একাধিক কন্ডিশন মেনে, এক বা একাধিক শর্ত মেনে, হ্যাঁ, এক বা একাধিক শর্ত মেনে যে সমীকরণ নির্ণয় করা হয় তাকে বলা হয় সঞ্চারপথের সমীকরণ। এবং ওই সমীকরণকে গ্রাফে স্থাপন করলে যে একটা পথের সৃষ্টি হয় তাকে বলা হয় সঞ্চারপথ। ঠিক আছে, এই হচ্ছে সঞ্চারপথ। তো এখন দেখো সঞ্চারপথের অধ্যায়ের কিছু ম্যাথ আমরা করব, তাহলে অধ্যায়টি আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে তো আমরা প্রথমে 1 নাম্বারটা দেখি। সেটা হচ্ছে দেওয়া আছে যে 20 - 40, হ্যাঁ, হতে সমদূরবর্তী, এত হতে সমদূরবর্তী সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ। ওকে, সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ কি হবে এটা আমাদের বের করতে হবে। তো চিন্তা করো এখানে কি বলছে যে 20 এবং -40 বিন্দু থেকে সর্বদা সমান দূরে। তাহলে আমরা ধরে নিচ্ছি, মনে করো 20 হচ্ছে এখানে একটা বিন্দু, আর -40 হচ্ছে এখানে একটা বিন্দু। তাহলে এমন একটি সঞ্চারপথ বের করতে হবে যেটা এই বিন্দু থেকেও সমান দূরে, এই বিন্দু থেকে সমান দূরে। তাহলে এটা এই যে এরকম হইতে পারে, দেখো এটা এরকম হইতে পারে, এই যে এই বিন্দু থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব তা, এটা থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব তা, এখান থেকে এটার দূরত্ব যা, এটার দূরত্ব তা, আবার এখান থেকে এই দূরত্ব সর্বদাই সমান। ওকে, তাহলে এটা হইতে পারে একটা মানে সমীকরণ। তাহলে দেখো এখানে কতগুলি পয়েন্ট আছে, এই বিন্দু আর এই বিন্দু থেকে সমদূরবর্তী এমন এমন বিন্দু কিন্তু কোটি কোটি বিন্দু আছে। ওকে, তাহলে ওই কোটি কোটি বিন্দুর সেটকে আমরা ধরে নিচ্ছি, যে ধরি সেটের একটি বিন্দু। ওকে, সেটের একটি বিন্দু পি অফ এক্স ওয়াই। ওকে, পি অফ এক্স ওয়াই, তাহলে পি থেকে এটার দূরত্ব যায়, এটার দূরত্ব কিন্তু তা, এই দুইটা কন্ডিশন আমরা শুধু অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখো পি থেকে এটার দূরত্ব, এটাকে আমরা নাম দিলাম এ, এটাকে আমরা নাম দিলাম বি। তাহলে পি এর দূরত্ব কি হবে? √of ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার, কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। তাহলে দেখো x - 2 হোল স্কয়ার।
ওকে, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি পাবো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সিমিলারলি পিবি আমরা কি পাবো, দেখো পিবি হবে পি থেকে বি এর দূরত্ব, তাহলে হবে এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, দেখো এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে এখন শর্ত মতে এই দুই দূরত্ব পরস্পর সমান। তাহলে শর্ত মতে দেখো পি এ ইকুয়ালস টু হচ্ছে পিবি। ওকে, পি এ ইকুয়ালস টু পিবি। তাহলে আমরা কি পাই, রুট ওভার অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল রুট ওভার অফ এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে দুই পাশে স্কোয়ার করে দিব আমরা, তাহলে হবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স প্লাস 4 হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দুই পাশ থেকে ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এখানে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস হচ্ছে 4 4 16। তাহলে এক্স স্কোয়ার দুই পাশ থেকে ক্যান্সেল, তাহলে দেখো এখানে মাইনাসের 4x আর এই যে এটা আসবে এখানে মাইনাসের 4x ইকুয়াল প্লাস 4 মাইনাস 16 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমাদের কি আসবে, দেখো 4 আর 4 সরি এখানে 8 হবে, 8 আর 4 12 মানে 12x মাইনাসের হচ্ছে 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই যে 16 থেকে 4 গেলে থাকে হচ্ছে মাইনাসের 12, তাহলে এখানে কিন্তু মাইনাসের 12 কমন থাকে, x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাচ্ছি x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, অর্থাৎ সঞ্চারপথের সমীকরণটি হবে একটি সরলরেখার সমীকরণ। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা দেখলাম, এরপরে দেখো আরো দুই একটা আমরা দেখি, সব সেম অঙ্ক। তো দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে 2 এর 1 বলা আছে একটি বিন্দু সেটের যে কোনো উপাদান একটি বিন্দু সেটের যে কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। ওকে, এটা আমরা পাই এবং এ ও বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ ও বি এর স্থানাঙ্ক, এ ও বি এর স্থানাঙ্ক 0b এ বি। তাহলে সঞ্চার পথ কত হবে? ওকে, তাহলে সঞ্চার পথের সমীকরণ কি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে একটি বিন্দু সেটের যে কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে মনে করো এ ও বি বিন্দু দেওয়া আছে, যে এটা এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে কার্তেশীয় সমতলে এমন একটি বিন্দু আছে যেটা এ এবং বি বিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমরা এই যে এরকম পাবো, এই যে এই বিন্দুটা, কারণ এই বিন্দুটাই কেবলমাত্র এই বির সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। আরো একটা হইতে পারে, এই যে এখানেও হইতে পারে, এই যে দুইটাই কিন্তু হইতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি এসিবি, এটা এই পাশেরটা আমরা ধরে নিচ্ছি। ওকে, তাহলে এই যে সি বিন্দু ধরে নিচ্ছি আমরা এক্স কমা ওয়াই। ওকে, অসংখ্য বিন্দু আছে কিন্তু আমরা ওই বিন্দু থেকে কয়টা ধরে নিলাম, এক্স ওয়াই একটা বিন্দু আমরা ধরে নিলাম, যে এক্স ওয়াই বিন্দু এ এবং বি বিন্দুর সাথে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে।
তাহলে এই বিন্দু দেওয়া আছে 0b এবং বি বিন্দু দেওয়া আছে ab। ওকে, তো এখন আমাদের কাজ কি, কন্ডিশনগুলি অ্যাপ্লাই করে দিব, করার পরে ক্যালকুলেশন করে যা আসবে তাই কিন্তু সঞ্চারপথের সমীকরণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের যেখানে আসবে ওইখানে কিন্তু পিথাগোরাস চলে আসবে। তাহলে এখন দেখো আমাদের কাজ হচ্ছে এবি বের করা, বিসি বের করা, সিএ বের করা। বের করার পরে এদেরকে আমরা ওই পিথাগোরাস ল অ্যাপ্লাই করে দিব। তাহলে দেখো এবি কি হবে চিত্র অনুযায়ী, হ্যাঁ এবি হবে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব 0 মাইনাস এ হোল স্কোয়ার বা এ মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের কি আসতেছে এখানে এ স্কোয়ার, এখানে 0, তাহলে এখানে কিন্তু আসবে এ। সিমিলারলি বিসি যদি আমরা বের করি তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, কুটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। সিমিলারলি এসি কি হবে দেখো, এসি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা যদি দেখো এখানে কিন্তু এবি হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তো আমরা জানি এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে যদি এবি স্কোয়ার, দেখো এবি কিন্তু এই যে এ, তাহলে এর উপর স্কোয়ার, এসি দেখো এসি হচ্ছে এটার উপর স্কোয়ার, তাহলে রুটটা কাটা চলে যাবে, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বিসি দেখো বিসি এখানে হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সরি এখানে ওয়াই মাইনাস হবে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো দেখো এখানে আমরা যে সূত্র অ্যাপ্লাই করি কি আসবে, দেখো এখানে এক্স স্কোয়ার, তারপরে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার, এর এখানে হলো এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে 2y মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হবে 2y স্কোয়ার মাইনাস 4yb প্লাস 4b স্কোয়ার। ওকে, সরি 2b স্কোয়ার হবে 2b স্কোয়ার। তো দেখো এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার বেনিশ, এক্স স্কোয়ার স্কোয়ার 2x স্কোয়ার সবগুলিকে এই পাশে নিয়ে আসতেছি, তারপরে 2y স্কোয়ার, ওকে 2y স্কোয়ার, তারপরে দেখো মাইনাস 2x, তারপরে মাইনাস 4by, তারপরে হচ্ছে 2b স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। ওকে, এ আমরা পাইলাম। এরপরে দেখো দেখো 2 এর সবগুলি সেম, 3 নাম্বারটা করে দিচ্ছি। দেখো 3 নাম্বারটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে এ হচ্ছে 2 3, একটি বিন্দু 2 3, বি একটা বিন্দু -1 4, হ্যাঁ দুটি স্থির বিন্দু, এই দুটি হচ্ছে স্থির বিন্দু। ওকে, দুটা স্থির বিন্দু। তাহলে পি বিন্দুর একটি সেটের সদস্য, বলছে যে পি বিন্দু একটি সেটের সদস্য। পি একটি বিন্দু সদস্য যেন পি এ ইস টু পি বি ইকুয়ালস টু 2:3। ওকে, 2:3। তাহলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ
ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কোশ্চেনটা হলো a of 2 3 b of -1 4 দুটি স্থির বিন্দু p বিন্দু একটি সেটের সদস্য যেন pH2 pb = 2:3 হয়। p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে p বিন্দুর স্থানাঙ্ক, ধরি p এর স্থানাঙ্ক, ওকে, p বিন্দুর স্থানাঙ্ক xy। তাইলে আমাদের বের করতে হবে pa, বের করতে হবে pb। তাহলে শর্ত মতে কি দেওয়া আছে দেখো, pH2pb, এটা pa/pb = 2/3। ওকে, এটা তাহলে pa কি হবে দেখো, pa তাহলে এটা থেকে এটার দূরত্ব, তাহলে √, আমরা জানি ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, কুটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। ওকে, এটা ডিভাইড বাই, তারপরে পিবি বের করতে হবে। পিবি কি, পি থেকে বি এর দূরত্ব, তাহলে √x + 1 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে হবে কি 2/3। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এখন আমাদের আরো কিছু ক্যালকুলেশন করতে হবে, তাইলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখো দুই পাশে যদি আমরা স্কয়ার করি, স্কয়ার করে আর গুণ করি, তাহলে এটা কিন্তু হবে 4, এটা হবে 9। তাহলে এখানে 9x - 2 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার, আর এখানে হবে 2 × x - 1 হোল স্কয়ার। ওকে, এখানে রুট কাটা, তাহলে এখানে 4 হয়ে যাবে, যেহেতু স্কয়ার করেছি আমরা 4। এটাকে স্কয়ার করলে রুট আর স্কয়ার কাটা, তাহলে থাকে এটা x + 1 হোল স্কয়ার y - 4 হোল স্কয়ার। ওকে, এটা আমাদের থাকে। তো এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন, আর কিছুই নাই। তাহলে এখানে হবে x² - 4x + 4y² - 6y + 9। এখানে হবে কি 4x² - 2x + 1 y² - 8y + 4 × 16। ওকে, এটা তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 9x² - 4 9 36 x 4 36 y² - 6 54 y, তারপরে 9 81। ওকে, এটা আমরা পাই। এখানে একই কাজ, 4x² - হবে 8x + 4 + 4y² - 4 32y + 4 16 64। ওকে, এটা আমরা পাই। তো দেখো ফাইনালি আমাদের কি থাকবে, 9x² 4x², 9টা থেকে 4টা চলে যাবে, থাকবে 5টা। ওকে, 5x², 9টা y², 4টা y², তাহলে 5y², 36টা x, আর এখানে 8টা x মাইনাসের, এই পাশে এসে প্লাসের, তাহলে 36 থেকে 8 চলে গেলে থাকবে -28x। তারপরে দেখো 54y 32y, 32y সেই পাশে প্লাস হবে, তাহলে 54 থেকে 32 চলে যাবে, থাকবে কত, এখানে 2, এখানে 2, 22y 36 81। হ্যাঁ, 36 81, তাহলে কত হয় 36 81, এখান থেকে বাদ যাবে 64, 68 বাদ যাবে। ওকে, 68 বাদ গেলে কত থাকে দেখো, 81 থেকে 68 গেলে থাকে হচ্ছে 2 12 থাকে। ওকে, সরি 13 থাকে, 13 আর হচ্ছে 36, 13 আর 36 কত হয় 9 3 1 4 49 = 0। এটাই হচ্ছে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ, যা এই শর্ত মেনে চলে। তো এটা আমরা দেখলাম। তো এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার দেখো, তাহলে 1 নম্বর হচ্ছে বলছে 2 0 থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব।
ওকে, একটি বিন্দুর দূরত্ব x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। ওকে, সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে। কত, এটা আমাদের বের করতে হবে। তো চিন্তা করে আমাদের কন্ডিশনটা খুঁজে বের করতে হবে। বলছে 20 থেকে একটি বিন্দুর দূরত্ব, তাহলে দড়ি বিন্দু। প্রথমে আমাদের কাজ হচ্ছে দড়ি বিন্দুটি xy। ওকে, তাহলে এই বিন্দু থেকে এটার দূরত্ব বের করতে হবে। এত হতে এত এর দূরত্ব। √, দেখো ভুজ দ্বয়ন্তর হোল স্কয়ার, কোটি দ্বয়ন্তর হোল স্কয়ার, তাহলে এখানে হবে শুধু y স্কয়ার। ওকে, দ্বিতীয় কন্ডিশন বলছে x = 0 রেখা হতে তাদের দূরত্বের 3 গুণ। তার মানে x = 0 রেখা থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে হবে। তো আমাদের এখন বুঝতে হবে x = 0 রেখা মানে কি। তা আমরা জানি কিন্তু x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 আর y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। ওকে, তাহলে x = 0 রেখা থেকে দূরত্ব আমাদের বের করতে হবে, তার মানে হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব। তো দেখো আবার এই যে y অক্ষ হতে y অক্ষ হতে xy এর দূরত্ব। ওকে, xy এর দূরত্ব কি হবে? মডুলাস অফ x। আমরা জানি x অক্ষ থেকে y অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব কোটি ভুজের সমান, আর x অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব কোটির সমান। তো চিন্তা করো, বলছে x = 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ। ওকে, মানে এত থেকে একটি বিন্দুর দূরত্ব x = 0 রেখা হতে তাদের দূরত্বের 3 গুণ। ওকে, তার মানে এই দূরত্বটা এই দূরত্বের 3 গুণ। তাহলে শর্ত মতে দেখো কি হবে, x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার = 3 এই যে x। ওকে, তাহলে আমরা কি পাই দেখো, স্কয়ার করে দিতে হবে এখন। এই যে এটা, তো ফাইনালি কি আসে দেখো, ফাইনালি আসবে এখানে যদি আমরা করি x স্কয়ার মাইনাস এর 4x প্লাস এর 4 প্লাস y স্কয়ার। এই যে এটা আমরা পাইলাম। তো ফাইনালি আমরা কি পাই দেখো, ফাইনালি আমাদের হচ্ছে এই যে 9টা হচ্ছে, আমরা এগুলো লিখি y স্কয়ার, এখানে 9টা, এখানে একটা মাইনাস এর 8x স্কয়ার, এখানে মাইনাস এর 4x, এখানে প্লাস এর 4 = 0। এটাই হচ্ছে নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। ওকে, এই আমাদের সঞ্চারপথ। এরপরে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5, 6 এগুলি সেম অঙ্ক। 7 সেম অঙ্ক, 8 সেম, 9 সেম, 10 থেকে একটা করে দিচ্ছি। ওকে, 10 থেকে, তাহলে 10 থেকে একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে 2 নাম্বারটা। কোশ্চেনটা আমাদের আগে বুঝতে হবে, সেটা হচ্ছে x অক্ষ থেকে একটি সেটের কি বলা আছে, x অক্ষ হতে x অক্ষ হতে একটি সেটের প্রতিটি বিন্দুর দূরত্বের বর্গ। ওকে, প্রতিটি বিন্দুর দূরত্বের বর্গ, x অক্ষ থেকে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্ব, একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্ব
যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক। ওকে, দূরত্বের অর্ধেক বিন্দুর সঞ্চারগত সমীকরণ। ওকে, বিন্দুর সঞ্চারপথের সমীকরণ কি হবে? তাহলে দেখো বলছে এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু, তাহলে দড়ি সেটের একটি বিন্দু, দড়ি সেটের একটি বিন্দু হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই থেকে এক্স অক্ষ থেকে এটার দূরত্ব কি হবে? দেখো এক্স অক্ষ হতে এক্স ওয়াই এর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ওয়াই। আমরা জানি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কোটির সমান। এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এটার কোটির সমান। মূল বিন্দু হতে দূরত্ব, আবার দেখো 0 0 হতে দূরত্ব, এক্স ওয়াই এর দূরত্ব কি হবে? রুট ওভার অফ এক্স মাইনাস এক্স স্থানাঙ্ক হোল স্কয়ার, তার মানে শুধু হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। ওকে, এটা বলা আছে দূরত্বের অর্ধেক, তার মানে এই দূরত্বটাই দূরত্বের অর্ধেক, এটা বলা আছে। ওকে, এই দূরত্ব এই দূরত্বের অর্ধেক, এটা বলা আছে। তাহলে শর্ত মতে কি হবে? দেখো শর্ত মতে রুট ওভার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু হাফ অফ ওয়াই। ওকে, তার মানে এই দূরত্ব এক্স অক্ষ থেকে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক, সরি, এই যে এখানে হবে হাফ। ওকে, মানে এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক, মানে এটাকে অর্ধেক করলে এটা সমান হয়। তো এখানে যদি আমরা আড়াই গুণ করে দিই তাহলে আসবে কিন্তু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2y। এখন যদি আমরা এই স্কয়ার করে দিই তাহলে আসবে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4y স্কয়ার। ওকে, তাহলে ফাইনালি কি থাকবে? দেখো ফাইনালি থাকবে এখানে একটা, এখানে তিনটা ওয়াই স্কয়ার, তাহলে এক্স স্কয়ার মাইনাস 3y স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সঞ্চারপথের সমীকরণ। তাহলে আমরা এগুলি দেখলাম, সঞ্চারপথ আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল। এরপরে আমরা 3.5 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেখানে বিভিন্ন ধরনের অনেকগুলি সমীকরণ আছে, কিভাবে বের করতে হয় সমীকরণ বিভিন্ন কন্ডিশন ব্যবহার করে, তো সেগুলি আমরা তোমাদের সামনে উপস্থাপন করো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।